মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমার পরেই সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি দামি মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারাতেও কেউ যদি নামাজ পড়ে, ফি রিওয়ায়াতিন 50,000 রাকাতের সওয়াব এক রাকাত নামাজে তাকে দান করা হবে। 50,000 রাকাতের সওয়াব পাবে এরিয়ার ভিতরে ঢুকে ইবাদত করলে। মদিনার দাম এত বেশি কেন? এবার আমাদের আকাবিররা কথা কয়, মদিনার মাটিটার মূল্য আল্লাহর কাছে কেমন? মদিনার মাটি এমন দামি মাটি, মদিনাতুল মুনাওয়ারার মাটির তুলনা দুনিয়ার কোনো মাটির সাথে চলে না। কারণ ওটার ভেতরে আছে জান্নাতের মাটি। সরকার বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেছেন, আমার ঘর আর আমার মিম্বরের মাঝের জায়গাটা সরাসরি আল্লাহর জান্নাতের বাগানের টুকরা। এই মাটিটার মূল্য এত বেশি, মহান মালিকের কাছে মদিনার মাটি এত দামি মাটি। আল্লাহ পাকের আরশের চেয়েতে আল্লাহ পাকের কাছে মদিনার মাটি, যেটা রওজায়ে আতহার নবী পাকের জিসমে আতহারের সাথে লেগে আছে, এই মাটির মূল্য আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়েতে বেশি দামি। কেন এই মাটির মূল্য আরশের চেয়েতে বেশি? কেন? এইটা বুঝলেই বুঝে আসবে মসজিদের মূল্য কেন, অথবা এই মাহফিল বাজারের ভেতরে একটা মাহফিল হইতেছে, এটার মূল্য কেন। মদিনার মূল্য এত কেন? অথবা আমরা আমাদের উস্তাদদের কাছে প্রশ্ন করেছি, আরশের চেয়ে মদিনার মাটি দামি কেন? তো আমাদেরকে আমাদের আসতে যায় কেরাম বুঝাইছেন, আরশ মাখলুক, মাটিও মাখলুক। আরশ মাখলুক, মাটিও মাখলুক। আরশে আল্লাহ পাক সমাসীন, তাই আরশের দাম। মদিনাতুল মুনাওয়ারা মাখলুক হিসাবে, এটা জান্নাতের বাগান এখানে আছে, আর এখানে আল্লাহর পরেই যার বেশি দাম তিনি এখানে আছে। মাখলুক হিসাবে আরশের চাইতে মদিনার মাটির বেশি দাম, এজন্য যে মাখলুকাতের ভেতরে সবচেয়ে দামি মানুষ যিনি, তিনি মদিনার মাটিতে শুয়ে আছেন। কারণ আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতেও দামি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাখলুক হিসাবে আরশ মাখলুক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুক। আরশ দামি এজন্য যে আরশ মাখলুকটার উপরে রহমান মালিক সমাসীন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন, তাই আরশের দাম। আর মাখলুক যেহেতু এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মাখলুক হিসাবে আল্লাহর পরেই নবীজির মর্যাদা। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মাখলুকাতের ভেতরে মূল্য হলো বাদাজ খুদা বুজুর্গ তুই। আমাদের নবীজি হলো আল্লাহর পরেই মাখলুকাতের ভেতরে সর্বশ্রেষ্ঠ। তিনি যেখানে আছে সেই জায়গার দাম আল্লাহর কাছে বেশি। কারণ আল্লাহ তাআলা আরশ থেকে সরে গেলে তো আরশেরও
মূল্য মাখলুক হিসেবে কমে যাবে। যাই হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন। সঙ্গত কারণে মক্কাতুল মুকাররমার যেমন হুদুদ আছে, মদিনার ওই রকম হুদুদ আছে। আল্লাহর রাসূল এই মদিনার শহরের জন্য দোয়া করেছেন। মদিনার হুদুদ নির্ধারণ আছে, নবীজি নির্ধারণ করে দিয়ে গেছেন এবং বলে গেছেন, এই দামি শহর মদিনা আমার মদিনা, এখানে যদি কেউ গাছ লাগায় তাতেও আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যাবে। সাবধানের পাতাও ছিল না, মদিনার গাছ পাতাকেও লতা পাতাকেও মুহাব্বত করা ঈমান। মদিনার পাহাড়কে মুহাব্বত করা ঈমান। মদিনায় এমন পাহাড় আছে যারা আল্লাহর জান্নাতি। মদিনায় এমন কবরস্থান আছে আশা করা যায় ও গুরুস্থানের সব মাইয়িত আল্লাহর জান্নাতি। জান্নাতুল বাকি মদিনায় আছে। সরওয়ারে দু আলম নবীর রওজা আতহারের পাশে কবরস্থান জান্নাতুল বাকি মদিনাতুল মুনাওয়ারাতে আছে। এই জান্নাতুল বাকির মাইয়িত যারা হবে আশা করা যায় তাদের কবরে আযাব হবে না। মদিনার মাটির ভেতরে আল্লাহ তাআলা কবরের আযাব জ্বালাইবেন না, দোজখের আগুন জ্বালাইবেন না। মক্কাতুল মুকাররমা যেমন বালাদে আমিন, মদিনাতুল মুনাওয়ারাও বালাদে আমিন। এ কারণেই দাজ্জালের মতো শক্তিশালী ফিতনার আগমন যখন হবে, দাজ্জাল সব জায়গায় ঢুকতে পারলেও আল্লাহর রাসূল খবর দিয়েছেন, দাজ্জাল এত ক্ষমতা নিয়ে আসার পরেও মদিনায় প্রবেশ করার ক্ষমতা দাজ্জালের হবে না, মদিনায় ঢুকতে পারবে না। দাজ্জালের ক্ষমতাটা কেমন হবে যে এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে আসবে। আশ্চর্য অবস্থা হলো, তার ভয়ে যে পানি গ্রহণ করবে সে দোজখে চলে যাবে, আর যে আগুন গ্রহণ করবে আল্লাহর ভয়ে, দাজ্জাল কি ভয় পায় নাই, আগুনের ভিতরেই ঢুকে পড়ছে, আগুন গ্রহণ করেছে, তো সে এই আগুনটা এটা সে জান্নাতে ঢুকে যাবে, জান্নাতের রহমতের পানির ভিতরে ঢুকে যাবে সে। এই রকম আজব ক্ষমতা দিয়া যে দাজ্জালকে আল্লাহ তাআলা মাটিতে পাঠাইবেন, এই দাজ্জালও মদিনায় প্রবেশ করতে পারবে না। কতটা আমন সালামতের শহর মদিনাতুল মুনাওয়ারা। এত দাম এ মদিনার কেন? এখানে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে মদিনায় শুয়ার ইবাদত দোয়া করাটাও এটা একটা নবীজির মুহাব্বতের ঈমান। এই কারণেই হযরত ওমর সারা জনম দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, আপনি আমাকে শহীদি মওত দান করেন এবং আপনি আমার মরণটা মদিনার পাক শহরে দান করেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনায় ঘুমানোর জন্য জীবনের শেষ ভাগে হজের সফর পর্যন্ত ক্যান্সেল করে বসে আছেন। উনি চান যে মদিনার বালাদে আমিনের ভেতরে ওনার কবরটা যেন হয়ে যায়। এই কারণে জীবনের শেষ ভাগে ইমাম মালিক মদিনার বাইরে যায় নাই। মসজিদগুলো দামি এ কারণেই যে এই মসজিদগুলোর সম্পর্ক বাইতুল্লাহর সাথে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করে অবশিষ্ট মাটি ছুঁড়ে মেরেছিলেন, যেথায় যেথায় পড়েছে মসজিদ হবে, মাদ্রাসা হবে। মসজিদ এই মাটির সাথে বাইতুল্লাহর তাআল্লুক আছে। এ কারণেই বাইতুল্লাহ বর্ষিত রহমতগুলো মসজিদের ছাদে ছাদে চলে যায়। যারা মসজিদে ঢুকে রহমত তাদের মাথায় চলে যায়, ইমামের মাথায় যায়, ইমাম থেকে মুয়াজ্জিনের উপরে যায় নামাজের মাধ্যমে। মুয়াজ্জিনের ডান পাশে যে দাঁড়ায় সে রহমত পেয়ে যায়, বাম পাশে যে দাঁড়ায় তারপরে সে রহমত পেয়ে যায়,
এই রহমতওয়ালা বান্দাগুলা যখন রহমত লয়ে জমিনে পাড়া দেয় তো আল্লাহ তাআলা জমিনের উপরে রহমত বর্ষণ করতে থাকে। মুহাদ্দিসিন বলেন রাউজাতুম মিন রিয়াজিল জান্নার মাটির উপরেও 24 ঘন্টা রহমত বর্ষণ হয়। বাইতুল্লাহর উপরে যেমন 24 ঘন্টা রহমত বর্ষণ হয়, রাউজাতুম মিন রিয়াজিল জান্নার ভেতরেও 24 ঘন্টা আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। তো ওই মসজিদগুলো দামি, কারণ মসজিদের ভিতরের সামান ভালো। মাদ্রাসাগুলো দামি, কারণ মদিনায় রাসূল আছেন, আর মাদ্রাসায় নবীর রেখে যাওয়া আমানত আছে, কোরআন আছে, হাদিস আছে। এ কারণে মাদ্রাসাকে বলা হয় বাইতুর রাসূল, বাইতুন নবী। আর মসজিদগুলো হলো আল্লাহর ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। মাদ্রাসা মসজিদ যেমন একটা নিসবতের কারণে দামি, বাজার যেমন দুনিয়া বেচা কেনার নিসবতের কারণে কম দামি। মানুষের ভেতরে কিছু মানুষ আছে, তাদের হায়াত নামক মাখলুক পাত্রের ভেতরে নেক আমল বেশি। আরশ যেমন মাখলুক, মদিনার মাটি যেমন মাখলুক, মসজিদ যেমন মাখলুক, মাদ্রাসা যেমন মাখলুক, হায়াতও এরকম একটা মাখলুক। খালাকাল মাউতা, মৃত্যু একটা মাখলুক, ওয়াল হায়াতা, হায়াতও একটা মাখলুক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তার মানে হলো হায়াতও মাখলুক। হায়াত কে বানাইছে? মৌত মাখলুক। মৌত কে বানাইছে? আল্লাহ বানাইছে। এবং হায়াত নামক এই মাখলুক পাত্রে যার নেক আমল বেশি হবে সে দামি, তার হায়াতও বেশি দামি। মসজিদে যেমন নেক আমলের কারণে মসজিদের দাম, হায়াতের ভেতরে নেক আমল বেশি হলে এই হায়াতওয়ালা মানুষটার দাম। যদি মানুষটার জীবনে নেক আমল বেশি হয়, মানুষটার হায়াতটা দামি। এই মানুষটা হায়াতে নেক আমল বেশি কামাই করে হায়াত পাত্রের নেক আমল বেশি রাখছে, তো তাকে আল্লাহর রাসূল বলেছেন চালাকাল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। হায়াতের ভেতরে নেক আমল যার বেশি সে হলো নেককার। নেককারদের জন্য আল্লাহ তাআলা হায়াত থেকে বের হওয়ার মরণ দরজা মাখলুক যেটা পাঠায় দিবে এটা ভালো হবে। আর হায়াত যাদের কম দামি হয়ে যাবে, গুনাহ বেশি হয়ে যাবে, তাদের সামনে মৌত নামক দরজা পাঠায় দিবে যেটা এটা খারাপ হয়ে যাবে। মৃত্যু নামক আখিরাতের জগতে পদার্পণ করার যে দরজাটা আল্লাহ বানাইছেন, এই দরজা দুই রকম বানাইছেন। নেককার হায়াতওয়ালা মানুষদের জন্য মৃত্যুটা একরকম, আর বদকার মানুষদের জন্য মৃত্যুটা আরেক রকম। সঙ্গত কারণে মানুষকে আল্লাহ দিছে হায়াত যে, ও মানুষ তুমি কি নেক আমল বেশি করো নাকি গুনাহ বেশি করো, এটা কিন্তু আমি পরীক্ষা করব। পরীক্ষা কইরা এটা আমি নির্বাচন করব তুমি নেককার না বদকার হায়াতে। যদি নেককার হও মৃত্যু হবে একরকম, আলে ইবরাতু বিল খাওয়াতিম। হ্যাঁ, তবে ওয়াহুয়াল আজিজুল গফুর, আল্লাহ তাআলা আজিজ, আল্লাহ তাআলা গফুর। আল্লাহ তাআলা যারা হায়াত ভুলে ভালে গুনাহ কইরা নষ্ট কইরা ফেলাইছে তাদেরকে চান্স দিয়ে রাখছে। যদি হায়াতের শেষ ভাগেও কেউ বুঝালায় আমি তো হায়াতে 40 বছরে নামাজ পড়ি নাই রে, আমি তো 50 বছরে ইবাদত করি নাই রে, আমি তো কবরে যাওয়ার সময় আমার হয়ে গেল, বার্ধক্যের ছবলে আমি আক্রান্ত, কিন্তু আমি তো সুন্নত দিয়ে নিজেরে সাজাই নেই। তো এই রকম ভয় আর ভীতি যার ভেতরে আসবে, আর মরণের আগে যে তওবা করবে, আল্লাহ পাকের শান হলো আল্লাহ আজিজ, আল্লাহ পাকের শান হলো আল্লাহ পাক গফুর। আল্লাহ তাআলা দয়া কইরা গফুর মালিক, ক্ষমা কইরা এই বান্দার জিন্দেগীর গুনাহ মাফ কইরা মৃত্যুটা তার সুন্দর হিসাবে হাজির করে দিবে।